এই মুহূর্তে স্কোয়াড্রন লিডার ওয়াসিম জাওয়াদের মানিকগঞ্জের বাড়িতে রয়েছেন সহকর্মী হাসান ফয়েজি। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফয়েজি, নিহত ওয়াসিম জাওয়াদের মানিকগঞ্জের বাড়ির অবস্থা কেমন? সেখানে অবশ্যই শোকার্ত পরিবেশ বিরাজ করছে। দাফনের আয়োজন সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আসলে আমি নিহত পাইলট আসিম জাওয়াদের বাড়িতে নয়, আমি আসিম জাওয়াদের যেখানে তার মরদেহটি দাফন করা হবে সেই তার প্রিয় শহরের সেওতা কবরস্থানে আমি এখন অবস্থান করছি। আসিম জাওয়াদের পরিবার সদস্যরা আমাকে জানিয়েছেন যে তার দ্বিতীয় জানাজা সকাল 10টার দিকে ঢাকার বিমানবন্দর সদর দপ্তরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই জানাজা শেষে হেলিকপ্টার যোগে মানিকগঞ্জে তাকে তার মরদেহটি নিয়ে আসা হবে। সেটি সকাল 11টার দিকে শহীদ তপন স্টেডিয়ামের সেখানে আসার এসে পৌঁছানোর কথা। এখানে জুমার নামাজের পর সেই স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা এবং এখানকার তার যে পরিবার পরিজন, তার শুভাকাঙ্ক্ষী, তার প্রিয় শহরবাসীরা সেইখানে অংশগ্রহণ করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। আর তার এই জানাজা শেষে তার শহরের সেওতা কবরস্থানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানেই তার কবর প্রস্তুত রাখা হয়েছে, এখানে তার দাফন করা হবে। আর তার সকালে আমরা আসিম জাওয়াদের বাড়িতে আমরা গিয়ে সেখানে তার গতকালকে যেমনটি আপনারা দেখেছেন যে তার শোকের মাতম বইছে, আজকে শুক্রবার সকালেও একই পরিবেশ তার বাড়িতে রয়েছে। আর এখানে যে তার মরদেহটি আনার জন্য জেলার সর্বোচ্চ কর্মকর্তা বৃন্দ তার প্রস্তুত রয়েছেন তার করার জন্য। তাকে তার মরদেহটি যেখানে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে প্রস্তুত রাখা হয়েছে সকল কিছু। এখন ঢাকা থেকে আসার পরে আসলে এখানে নিয়ে আসা হবে। আর এখানে প্রিয় আমরা তার স্বজন, তার মামা সুরুজ খান আমাকে জানিয়েছিলেন অত্যন্ত মেধাবী ছিলেন আসিম জাওয়াদ। তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল থেকে এসএসসি এবং ইন্টার সম্পন্ন করেন এবং তার শিক্ষা জীবনে তিনি কোনোদিন দ্বিতীয় হননি, প্রথম স্থান অধিকার করেছেন। আর গতকালকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যেমন দেখতেছেন তার সহকর্মীরা জানিয়েছেন তার দীর্ঘ কর্ম সময়ে তার বিভিন্ন বিমান বাহিনীর উত্তন্ন প্রশিক্ষণে সেখানেও তিনি কিন্তু সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। সেখানেও তিনি শিক্ষা জীবন যেমন তিনি প্রথম ছাড়া দ্বিতীয় হননি, তার কর্মজীবনেও তিনি প্রথম ছাড়া দ্বিতীয় হননি, সব জায়গায় তিনি প্রথম স্থান অধিকার করেছেন। আর এখানে তার একমাত্র সন্তান ছিল যে তার বাবা এবং সন্তান তার মরদেহ আনার জন্য ঢাকায় রয়েছেন। আর তার এখানে তার মা রয়েছেন, তিনি এখনো বারবার মূর্ছা যাচ্ছেন। আর এখানকার শুক্রবারের যেটা পরিবেশ দেখেছি বাড়িতে, এখনো তার বাড়িতে শোকের মাতম রয়েছে, পরিবেশ থমথমে বিরাজ করছে। আর বিমান বাহিনী যেমন তার একটি চৌকস অফিসারকে হারালো, আর মানিকগঞ্জবাসী এই আসিম জাওয়াদকে হারিয়ে তার সূর্য সন্তানকে তারা মানিকগঞ্জবাসী হারিয়ে ফেললেন। এ ছিল আসিফ জাওয়াদের মরদেহ মানিকগঞ্জে নিয়ে আসার সর্বশেষ খবর।